তোমার বন্ধুর কি হয়েছিল? শুনবে আমার বন্ধুর কি হয়েছিল? গাইজ, পুরো গল্পটা শোনার অনুরোধ রইল। আশা করছি সবার ভালো লাগবে। হ্যাঁ, বলো। আমার বন্ধু একটা মেয়েকে অনেক ভালোবাসতো, মেয়েটাও তাকে অনেক ভালোবাসতো। তারপর? কিন্তু তাদের প্রায় ঝগড়া হতো। আমাদের মতো নাকি? হ্যাঁ, ঝগড়া হতো, কাঁদতো, কিন্তু কেউ কাউকে ছেড়ে যেত না। তাহলে সমস্যা কোথায় ছিল? সমস্যা ছিল মেয়েটার রাগে। কিন্তু রাগ তো সবারই থাকে। হুম, ঠিক। কিন্তু মেয়েটার রাগ হলে সে অদ্ভুত রকম কথা বলতো। কি কি কথা বলতো? মাঝে মাঝে বলতো আমি মরে যাব। কখনো কখনো বিষের বোতল দেখাতো, আবার কখনো কখনো কি? কখনো বলতো গলায় ফাঁস দেব। সিরিয়াসলি? কিন্তু মেয়েটা সবসময় মজা করেই বলতো, সত্যি না। একদিন আবার ঝগড়া হলো, মেয়েটার রাগ করে কি বলেছিল? বলেছিল কালকে হয়তো থাকবো না, আর কখনো বিরক্তও করব না। তারপর কি হলো? মেয়েটা অফলাইন হয়ে গেল। ছেলেটা পাগলের মতো মেসেজ দিতে লাগলো। কত মেসেজ করলো, প্লিজ এমন করো না, কল ধরো, আমি ভয় পাচ্ছি। মেয়েটা কি উত্তর দিল? না, তবে সে সবকিছু দেখছিল আর মনে মনে হাসছিল। তাহলে যে এমন করে? সে ভাবতো ছেলেটা তাকে বেশি ভালোবাসে, তাই একটু পাগলামি করলে আরো বেশি আগলে রাখবে। তারপর? প্রতিবারই সে ভেঙে পড়তো, রাত জেগে থাকতো, শুধু ভাবতো আমার জন্য মেয়েটার কিছু হবে না তো। ছেলেটা কি খুব ভয় পেত? হুম, ভয় পেত। কারণ ছেলেটা জানতো মেয়েটা একটু রাগ বেশি। ছেলেটা কল দিল, মেসেজ দিল, কাঁদলো। সে ভাবলো আজ সত্যি একটা কিছু হয়ে গেছে। তার মনে হচ্ছিল মেয়েটা সত্যি আর পৃথিবীতে নেই। তারপর? গভীর রাত, সবকিছু নিঃশব্দ। মাঝে মাঝে বাড়ির পাশ দিয়ে রেলগাড়ি যাচ্ছে। তারপর? ভোরের দিকে ছেলেটা শেষ একটা মেসেজ পাঠালো, তুমি না থাকলে আমি আর বাঁচব না। তারপর সে রেল লাইনের পাশে গিয়ে দাঁড়ালো। সে আবার খারাপ কিছু? রেলগাড়ির শব্দ আর মেয়েটার নিঃশব্দ ছেলেটার বিবেক বুদ্ধি চেতনা নষ্ট করে দিয়েছিল। কয়েক মিনিট পর ট্রেন এলো আর তারপর? তারপর মেয়েটা প্রতিবারই ঘুম থেকে উঠে মেসেজ করে বলে, জান সরি, রাগ করো না। কিন্তু ছেলেটা তো আর রিপ্লাই দেয়নি? হ্যাঁ